হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে নিয়ে এসে একটা নতুন একদম রেসিপিটা শেয়ার করে দিলাম তোমাদেরকে। আর দেখো কি কি আমার লেগেছে। আমি প্রথমে আলু কেটে নিয়েছিলাম, আর এখন গ্যাস জ্বালিয়ে নিয়ে আলুটাকে সেদ্ধ করতে দেব। পরিমাণ মতন জল দিয়ে ওটাকে আলুটাকে যতটা ভিজবে দিয়ে সেটুকু দিয়ে নুন দিয়ে দেবো, কারণ নুনটা দিলে সেদ্ধর সময় নুনটা ভেতরে চলে যাবে, এর জন্য আমি নুন দিয়ে দিয়েছি। আর দেখো সেদ্ধ হয়ে এসছে, সেটা আমি দেখছি ট্রাই করে যেটা হয়েছে কিনা। আর এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা, আদা, আর এগুলো সব মিক্স করে নেব। সেজন্য দিয়ে দিচ্ছি মিক্সচারের মধ্যে সব একবারে, যাতে সব গ্রেভিটাও সুন্দর হবে আর অনেকটা হবে, সেই জন্য মিক্সচারে একসঙ্গে সব দিয়ে দিলাম মিক্সচার করতে। এবার দেখো মিক্সচার মেশিনটা আমি নিয়ে নিয়েছি, এবার দিয়ে দিলাম মিক্সচারে বাটিটা। এইবার এটাকে ঢাকনাটা দিয়ে দিলাম ভালো করে, দিয়ে এটাকে ঘুরিয়ে আমি এটাকে ভালোভাবে মিক্সচারটা করে নিচ্ছি। আর রান্নার হেল্প করেছে আমার হাজব্যান্ড, ও সবসময় আমাকে হেল্প করে থাকে, আজও হেল্প করেছে। আর দেখো মশলাটা কমপ্লিট হয়ে গেছে, সুন্দরভাবে মিক্স হয়ে গেছে, সেটা ভালোই দেখা যাচ্ছে। আর এর মধ্যে আমি দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ো, দিয়ে এবার ওটাকে আবার মিক্সচারে একটু ঘুরিয়ে নেব, যাতে ওর সঙ্গে মশলার সঙ্গে মিক্স হয়ে যায়। এটা খুব ভালো হবে, আর এটা খুব ভালোভাবে মিশ্রণটা হয়েও যাবে মিক্সচারটা, মশলাটা যাতে সবজির মধ্যে দিলে এটা যেন খুব ভালোভাবে হয়ে যায়। আর এখানে দেখো নিয়ে নিয়েছি ফুলুরি, যেটা আমরা কিনে নিয়ে এসেছিলাম যেহেতু, সেই জন্য। আর দেখো এটা আমরা নিয়ে নিয়েছি, আর এইভাবে সুন্দরভাবে কেটে নিয়েছি পিস পিস করে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, আর দিয়ে দেবো নুন, যাতে অনেকক্ষণ ভিজবে। আর এটা ভিজলে ভেতরে নুনটাও ভালো ঢুকে যাবে। আর এটা দেওয়া কারণ হচ্ছে, যখন আমি এটা গ্রেভিতে দেব, যাতে গ্রেভির যে ঝোলটা যাতে অ্যাবজর্ব বেশি না করে, সেই জন্য আমি দিয়ে দিয়েছি জল। আচ্ছা, এখানে আমি নিয়ে নিয়েছি কড়াইতে তেল, সর্ষের তেল, দিয়ে দিলাম 5 ফোড়ন, তেজপাতা, দিয়ে এবার মশলাটাকে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মশলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিক্স করে নেব। দিয়ে দিলাম সামান্য চিনি, যাতে কালার আর একটু টেস্টটা ভালো আসে, সেই জন্য। তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো, অনেকে চিনি পছন্দ করো না। আর আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতন কালারের জন্য। এটাকে দিয়ে ভালোভাবে এটা মিক্স করে নেওয়া হচ্ছে। এবার দিয়ে দিলাম টমেটো সস, যারা পছন্দ করো তারা দেবে, না হলে এটাও স্কিপ করতে পারো যারা টক খাও না। এটা হালকা হালকা টক হওয়ার জন্য এটা দিয়েছি। আর দিয়ে দিচ্ছি সে সেদ্ধ করা আলুটা, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। দেখো, আর আলুটা সেদ্ধ হয়ে গেলে, আগে সেদ্ধ করে নিলে কি হবে, যেটা তোমার তাড়াতাড়ি হয়ে যাবে সবজিটা, টাইমটাও ওয়েস্ট হবে না, খুব শর্ট টাইমে হয়ে যাবে রেসিপিটা। এইবার ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার দেখো এখানে ভালোভাবে দেখাচ্ছি, দেখো তোমাদের কত সুন্দর হয়েছে। আর এটা যে জলটা ছিল বাটিতে, সেই সময়তে দিয়ে দিলাম ফুলুরিটা। দেখো খুব সুন্দর হয়ে আছে। আর এটা কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, খুব আলগোছে এটা নাড়াচাড়া করতে হবে, নাহলে ওটা কিন্তু ভেঙে যেতে পারে, সেই জন্য। আর দেখো সুন্দর কালারটা কিন্তু দারুণ এসছে। এবার স্বাদ মতন দিয়ে দিলাম একটু নুন, যেহেতু আগে দেওয়া হয়েছিল আবার একটু দেওয়া হয়েছে, একটু কম হয়ে গেছিলো সেই জন্য। তো যে যেমন নুন খাবে সেই পরিমাণে দেবে। এবার দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতন, বেশি জলও দেবো না, যেহেতু সব কিছুই আমাদের সেদ্ধ করা আছে আগে থেকে অলরেডি। আর বেশি ফুটালে আবার ওটা ভেঙে যাবে, সেই জন্য। দেখো কালারটা কিন্তু অসাধারণ এসছে, এটা প্রায় হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলাটা না দিলে কিন্তু ব্যাপারটা আসবেই না, কারণ একটা সুন্দর একটা গন্ধ টেস্ট চলে আসবে। এটা দেখো ভালোভাবে হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা। টাটা, ভালো থেকো।